আল্লাহু আকবার, আমি বড়, আমি সর্বশ্রেষ্ঠ, আমি মহান। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো শরীক নাই, আমি একজন একা। ঠিক আছে নি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আমার প্রেরিত রাসূল এবং কি প্লাস পয়েন্ট আমার বান্দা। ঠিক আছে নি? তাহলে আল্লাহ পাক যেখানে এই ধরনের ঘোষণা করে দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, নামাজে শান্তি। ঠিক আছে নি? হাইয়া আলাল ফালাহ, নামাজে কামিয়াবি। ঠিক আছে নি বেজু? হ্যাঁ, আমার ভুল যদি হয়, ভুল যদি থাকে, আপনারা ভুলটা তুলে ধরবেন। অবশ্যই অবশ্যই, মানুষ মাত্রই ভুল, কিন্তু তাবলিগ ওয়ালার মতো নয়। ইচ্ছা ভুল তো আর মনে হয় আর না ভাইজু। হ্যাঁ, কিনলে আমি আগে বলছিলাম আপনাকে, আমরা এখনকার ঘটনাটা রেখে আমরা আগের সাবেকে যাই দেখি, পিছনে ফিরে দেখি, এই যে জোহরের নামাজের সময় যে ব্যক্তিটা নামাজ পড়ে বেরিয়ে আসছে, ওনাকে যখন আটকে ধরলো, উনি তখন বিরক্তি বোধ করতেছেন। কেননা উনি চিন্তা করতেছেন যে আমি এই সারাদিনের কর্মব্যস্ততার পর আল্লাহ পাকের হুকুম, ফরজ নামাজ আমাকে পড়তে হবে, আমি পড়তে আসছি, কিন্তু ওনারা আমাকে আটকে রাখছে। আমার কর্মটা কোথায়, আমার কি কোথায়? আমি তো এখন পেরেশানির মধ্যে আছি। কিন্তু ওনারা বসে আল্লাহ রাসূলের দাওয়াত দিলেন, কিন্তু উনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ উনি মসজিদে জামাতের সাথে পড়ে। এদের কারণে উনি ওই দিন আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, কোন নামাজে উনি মসজিদে হাজির হলেন না। কেন? একমাত্র তবলিগের কারণে। তুই যদি তবলিগ আলা ইচ্ছা খানদানি হুজুর হস, তুই হতার বাদ যা, তুই দোয়া বাদ যা, তুই রাজার গো বাদ যা, তুই মসজিদে মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদেরকে ঘরে গিয়া খাবন বাইছু, দাঁড়ান বাইছু, আপনাদের সাথে কিছু কথা আছে, একটু আপনারা বসেন। আরে এদের সাথে কি কথা বলবি? এরা তো আল্লাহকে মানে বিদায় এরা মসজিদে প্রবেশ করলো। যদি না মানতো তবে কি প্রবেশ করতো সেখানে? না না, ঠিক আছে, অবশ্যই প্রবেশের প্রশ্নই আসে না। যেমন আমরা দাড়ি রাখি, লম্বা দাড়ি রাখি, বড় বড় কথা বলি, কিন্তু আসলে আমাদের ভিতরে এই আমলের কিছু নাই। আমাদের কোথা পরিষ্কার করে তাবলিগ ওয়ালারা আসে ভাই, এক স্টাইল শার্ট, এক প্যান্ট, দাম মূল্য বললে জিজ্ঞাসা করে এটা 6,000 টাকা আছে ভাই। বলে আহালকে আমি যা খাই, আমি যা পড়ি, বানাই ইঞ্জিনিয়ার ভরা সবঞ্জার মতো ভরা এ ভরা ডালি দিতে কয় শার্ট লইছে তো লাগে, এত জোরে আওয়াজ দিবার হলেও গজ দেখিয়া শার্ট লইছে তো লাগে। এবার শার্ট লইলে কি অবস্থা আল্লাহ রেস দিছে, ট্রাক্টর আটকে গেছে, রেস দিছে রে বাজু, হাতে রেসের লগে একজন দুনিয়াদারি হাতে উঠে আল্লাহ কে রেস দিতে উঠাইবো। অঙ্গাই জিতের ঘটনা শুনি আইলাম আমরা। সুন্নিয়তের কিয়া এখানে আসেন, এখানে আপনি সুন্নিয়তের শরীক আমার কথা হলো শুনেন, আপনার কমে খারিজিদেরকে একবারে করস ফাইল মারি দিছে আল্লাহ প্লাস পয়েন্ট আল্লাহর রাসূল। ঠিক আছে নে? আল্লাহর নূর থেকে আল্লাহর রাসূলকে তৈরি গেছে, খুব আদর যত্ন করি। যে ব্যক্তি বলছে যে আল্লাহ বলছে আমার সাথে বেয়াদবি করো, আমি মেনে নিতে পারি, কিন্তু আমার হাবিবের সাথে বেয়াদবি করে আসবে আমি কখনোই মেনে নেব না। না না না, 3 বার বললে সেটাই সত্যি। ইসলামের ভিতরে আল্লাহ পাক বলছেন যে 3 বার আমি কথাটা গ্রহণ করিনি। যে কোনো নবী রাসূল থেকে আপনি আসেন সিরিয়ালে, এক কথা আল্লাহ পাক শুনেন নাই, 2 কথা শুনেন নাই, কিন্তু 3 কথার সময় কিন্তু আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, সেটা ভালো হোক আর মন্দ হোক। সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, কথার প্রসঙ্গে আসছে, আমরা পিছনে পরে আবার পিছন পেয়ে যাব, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনার পিছনে কেন যাব আমরা? পিছনে কেন? আমলে উনি বলছিলেন সারা পৃথিবীর মানুষকে দাওয়াত করে উনি খাওয়াবেন। এই জন্য উনি আল্লাহ পাকের কাছে 2 বার দরখাস্ত করলেন। আল্লাহ পাক বলছেন যে পারবে না তুমি, কিন্তু পরিশেষে উনি আবারও রিকোয়েস্ট করলেন যে ইয়া আল্লাহ, আমাকে আপনি পৃথিবীর বাচ্চা বানিয়ে দিলেন, আমার আব্বা যান, আমার মরহুম আব্বা যান 500 বছর বাচ্চাই করে গেলেন, অবশেষে আমাকেও 500 বছর বাচ্চা করার ক্ষমতা দিয়েছেন। কিন্তু তোরা এখন একটা অন্ধা বিঘা নাই, একটা না বের করে তারপরে আপনার সুলাইমান আলাইহিস সালামের শেষ 3 বারের যখন পয়েন্ট এসে গেল, তখন আল্লাহ পাক বলল
চেষ্টা করে দেখো সিঙ্গারার লেগে চুক্তি বেরিয়েছে নি ঘরে নাই তো নাই তো চাও নাই গিয়েও নাই চাও কিছু তো। নাই আমি কথা ও তো আমি কোন না আর রাগড়া খাবো তোরা উঠো আমার জগ তক সাম বজুম ওই লোক তো সালে গলিয়া হ্যাঁ শুরু ইয়ে কে বুঝি না তো কি খাবেন মিয়া এখন শুনেন তোমরা কি খাবে ভাইয়া আপনারা উঠতে দেন সিঙ্গারা তো জানোস না নাই তো বাসু আপনি গিয়া কি আন্ডুনো সে কাপড় Kapunya tu nunduk dia, মনে guru করো dia, গিয়া guru dia,